সম্মানিত বিমান বাহিনী প্রধানকে, যাকে আমি সঙ্গে সঙ্গে ইনফরমেশন দেওয়ার সাথে সাথে সারা বিএফএস টুমিটোলা যেটা আছে সেখানে যত সদস্য সংখ্যা ছিল উইদিন নো টাইম, ইনক্লুডিং দেয়ার বেস কমান্ডার এবং হায়ার অথরিটি, সবাই এখানে হাজির হয়ে গেছে উইথ দেয়ার টাস্ক ফোর্স, উইথ দেয়ার স্পেশাল ফোর্স কমান্ডো এবং তার ইওডি এক্সপ্লোসিভ ডিটেকশন ইউনিট সব কিন্তু হাজির হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সব থেকে হাজির পুরো এরিয়া কর্ডন করে ফেলেছে এবং তারপরে আমাদের অন্যান্য সমস্ত বাহিনীর সদস্যরা এসেছেন, ওনারাও জয়েন করেছেন, ডগ স্কোয়াড, স্নিফিং ডগ সহ। তো প্রত্যেকটা সদস্য এত সুন্দর করে কাজ করেছেন এবং আমি বলতে পারি এক্সারসাইজের সময় তারা যে করেছেন তার থেকেও আমার কাছে রিয়েল টাইমে রিয়েলি খুব এক্সেলেন্ট একটা কাজ করেছেন। তো এটাই বেসিক্যালি আমাদের আপনাদেরকে জানানোর কথা, জানানো দরকার ছিল। তো আমরা এই যখন পুরো প্রসেসটা করি তখন আমরা 2টা ব্যাগের সন্দেহভাজন পেয়েছিলাম মোটামুটি ফুল স্ক্যান করার, কারণ এয়ারক্রাফটে সবাই নামাই নেওয়ার পর কিন্তু কোনো ব্যাগেজ কাউকে হাত দিতে দেওয়া হয়নি, ইভেন কেবিন ব্যাগে হাত দিতে দেওয়া হয়নি, কারণ যে কোনো কেবিন ব্যাগে যে কোনো একটা বিজনেস ক্লাসের কোনো একটা প্যাসেঞ্জারের একটা লাগেজ এসছে এবং লাগেজের একটা ছবিও দিয়েছে এই ধরনের লাগেজ। আমরা প্রত্যেকটা কিন্তু স্ক্যানিং করে করে তারপরে কিন্তু লাগেজগুলো একটা একটা করে নামিয়েছি, নিচে আবার থরো স্ক্যানিং করেছি এবং অন্যান্য জিনিস করেছি। এই টোটাল জিনিসটা খুবই সুন্দর করে করা হয়েছে এবং সবাইকে সুস্থ আছে, ভালো আছে, সেটার জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে আমাদের এভিয়েশন সিকিউরিটি এবং সব প্রত্যেকটা অর্গানাইজেশনের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা যেন একইভাবে এই একই ধরনের কাজ আমরা করতে পারি এবং আলহামদুলিল্লাহ একসাথে যদি মিলেমিশে আমরা কাজ করতে পারি আমরা সবাই কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবো সমস্ত ব্যাপার। তো এতটুকু আমাদের পক্ষে বলার ছিল। এখন যদি আপনারা কোনো কোশ্চেন করতে পারেন, শেষ করি, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, তবে প্লিজ আমি আপনাদেরকে একটা অনুরোধ করবো, বি ফোকাসড অন টুডেস টপিক। আমরা বলি কি একটা টপিকের বাইরে যে দুনিয়ার টপিক আলোচনা না করে আজকে এই টপিকটা ফোকাস থাকি। আপনাদের যদি নিরাপত্তার ব্যাপারে কোনো কিছু থাকে জিজ্ঞেস করেন, আই অ্যানসার। যে মেসেজটা দিয়েছেন সেই মেসেজটা কোথা থেকে এসেছে, কারা দিয়েছে এই মেসেজ? এটা আমি আবার বলছি, এটা একটা হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছে একজন কাহিনী। হ্যাঁ, ঠিক আছে, যেটা হচ্ছে আমরা একটা ডিসিপ্লিন মেনটেন করি সবাই। যে মেসেজটা এসেছে হোয়াটসঅ্যাপে মেসেজটা এসেছে, এই মেসেজটা আমরা নাম্বার চেক করে দিচ্ছি পাকিস্তানি নাম্বার। হোয়াটসঅ্যাপ মেসেজ তো আপনি কোথায় এখানে বসে পাকিস্তানি নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন না, আপনি খালি আপনার হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট থাকলেই হবে। মেসেজ হোয়াটসঅ্যাপে আমাদের কন্ট্রোল রুমে এসেছে, কন্ট্রোল রুম থেকে ইনফরমেশন চলে গেছে ইডির কাছে এবং এপিবিএন এর কন্ট্রোল রুমে এসেছে, যেটা এয়ারপোর্টে। সেই কন্ট্রোল রুম থেকে আমাদের জানানোর সঙ্গে সঙ্গে আমাদের প্রথমে নিয়ম অনুযায়ী জানার কথা ইডিকে জানানোর কথা পর সঙ্গে সঙ্গে যে ইউসি টিমকে অ্যালার্ট করা হয় এবং ইউসি টিম তখন থ্রেট অ্যানালাইসিস করে ডিসিশন নেয়। তো আমরা কুইক থ্রেট অ্যানালাইসিস করে ডিসিশন নিয়ে উই ওয়ান্টেড টু গো ফর অ্যাকশন এন্ড উই হ্যাভ গন ফর অ্যাকশনস। কারণ আমরা যখন যাত্রীদের প্রাণ নিয়ে ডিল করি তখন আমরা কিন্তু থ্রেট, সেটা যেভাবে যদি থ্রেট হয় আমাদের কিন্তু 100% প্রিপারেশন নিয়ে সবকিছু করতে হবে। কোনটা রিয়েল কোনটা আনরিয়েল আমি তো জানি, আমি ধরে নেবো সবকিছু রিয়েল। এই জিনিসটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। একটা শেষ ভালো মেসেজে এক্স্যাক্টলি কি লেখা ছিল স্যার, একটু অ্যাড করছি। জি টেক্সটে কি লেখা ছিল, সেটা ল্যাঙ্গুয়েজ কি ছিল এবং সেই তিনি টেক্সট দিয়েছেন তার সঙ্গে ফার্দার কোনো চ্যাটিং হয়েছিল? হ্যাঁ, তার সঙ্গে ফার্দার চ্যাটিং হয়েছিল। তুমি একটু মেসেজটা দেখো। এই সময় কি ইমিগ্রেশন বন্ধ ছিল স্যার? ডিটেইলসে যাবো, আমরা ওনার সাথে ফার্দার চ্যাট করেছি, অনেকগুলো করার পর জানা হয়েছে যে কোন ব্যাগেজ আছে, উনি সাসপেক্ট করেছে কোথাতে উঠছে, দুজনের কথা বলেছে হতে পারে এইটাই, এবং এই ধরনের লাগেজ হতে পারে। এই লাগেজের একটা ছবিও দিয়েছে এই ধরনের লাগেজ। এই কিন্তু হওয়ার পর উনি কিন্তু একটা জিনিস হলে ওনাকে কল করা হয়েছে, উনি কিন্তু কল ধরে না, কিন্তু মেসেজ দিয়েছে হোয়াট এভার। তো আমরা যখনই কোনো থ্রেট পাই অ্যাজ পার স্ট্যান্ডার্ড এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার, আমরা যদি অ্যাকশন নিতে আমরা সব অ্যাকশন নিচ্ছি। এটাই, আমি আর অত ডিটেইলে গেলাম না। অনেক এই প্রসিডিউর চলাকালে কি ইমিগ্রেশনের কাজ বন্ধ ছিল? বিমানবন্দরে ইমিগ্রেশনের কাজ কি বন্ধ ছিল এই প্রসিডিউর চলাকালীন সময়ে? না, এই প্রসিডিউর চলাকালীন বিমানবন্দরে কোনো প্রসিডিউর হয় না। এয়ারক্রাফট ল্যান্ড করেছে, যেটা আমরা করেছি আকাশে যতগুলো এয়ারক্রাফট ছিল এয়ারক্রাফট কন্ট্রোলকে বলেছি সবগুলো এয়ারক্রাফট ল্যান্ড করে দিতে। কারণ এই এয়ারক্রাফট ল্যান্ড করে আল্লাহ না করে কোনো দুর্ঘটনা হলে তখন আমরা এয়ারক্রাফট ল্যান্ড করতে পারবো। প্রত্যেকটা এয়ারক্রাফট ল্যান্ড করেছে। ল্যান্ড করার পর ওই এয়ারক্রাফটে আমরা কিন্তু থার্ড টার্মিনালের সামনে একটা এলুপ প্লেসে নিয়ে গিয়েছি, আর আমাদের এয়ারক্রাফট গুলো ল্যান্ড করার দিয়েছি এবং যেগুলো পরে সেগুলো কিন্তু ল্যান্ড করে ব্যাক ট্র্যাকও ওই মাথা দিয়ে চলে গেছে। সো দ্যাট দে আর নট এফেক্টেড। আমার ইমিগ্রেশন কাস্টমস সমস্ত কিছু রান করেছে। মিনওয়াইল আমরা এটাও সতর্ক ছিলাম যে এটা হয়তো এরকম হতে পারে যে আমাদের দৃষ্টি সরানোর জন্য একটা প্রজেক্ট থেকে আমরা ব্যস্ত হয়ে গেলাম, তো এদিকে অন্য কোনো ঝামেলা হচ্ছে।
তো উই ওয়্যার ইভেন কেয়ারফুল যে এয়ারপোর্ট অ্যালার্ট জারি করেছিলাম যে প্রত্যেকটা লাগেজ প্রত্যেকটা জিনিস কিন্তু এয়ারপোর্টে থরলি চেক করা হবে, কারণ দিস কুড বি ডাইভার্সন অর মেবি সামথিং এলস ইজ হ্যাপেনিং। So we were that prepared. এটা আপনাদের প্রশ্ন করতেন, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড কোয়েশ্চেন। উই ওয়্যার দ্যাট অ্যালার্ট এবং প্রতিটা অর্গানাইজেশন এভাবে অ্যালার্ট করা ছিল। উনি তো আপনি বলছেন উনি আমাদেরকে তথ্য দিয়েছে, তাহলে হুমকিদাতা বলতে কিভাবে? উনি তো বলেন নাই যে আপনার এটা আমি উড়াই দিচ্ছি বা এরকম না, উনি তথ্য দিয়েছেন যে ওনার কাছে তথ্য আছে রেলিভেন্ট সোর্স থেকে এরকম এক্সপ্লোসিভ ভর্তি এরকম লাগেজ আসছে, উনি আমাদেরকে তথ্য দিয়েছেন। আচ্ছা ব্যাগের কথাটা বলি, আমরা দুইটা ব্যাগে আমরা একটু সাবধানজনক দুটো ব্যাগ ছিল, দুইটা ব্যাগ আমরা খুব সতর্কতার সাথে স্ক্রিনিং করেছি, আসলে তেমন কোনো কিছু পাওয়া যায়নি, বা দুইটা ব্যাগে আমরা সন্দেহ করেছিলাম, মানে ইনিশিয়াল স্ক্রিনিং এ একটু সন্দেহ আসছিল, আমরা চেক করি আসলে তেমন কিছু পাওয়া যায়নি, প্রতিটা জিনিস আমরা করেছি। এবং যে বড় বড় প্যালেট গুলো আছে সেই প্যালেট গুলো কিন্তু প্রত্যেকটা ওখানে নামানো হয়েছে, প্রত্যেকটা প্যালেট চেক করা হয়েছে, এয়ারক্রাফটের ভিতরে থরো চেক করা হয়েছে, এবং শুধু তাই না যারা গেছে তাদেরকে চেক করা হয়েছে, স্লিপিং ডগ ছিল, প্রত্যেকটা আইটেমস ধরলি চেক করে তারপরে করা হয়েছে। আলহামদুলিল্লাহ তেমন কিছু পাওয়া যায়নি। যে ব্যাগের ছবি তিনি পাঠিয়েছিলেন না, উনি বলেছেন যে এই ধরনের টাইপের একটা ব্যাগ, তো আমরা এই ধরনের যত ব্যাগ, এই ধরনের না যত ব্যাগ আছে প্যালেটের ভিতরে যত আছে সব খুলে আমরা A to Z থরলি চেক করে এক্সরে করে স্ক্যানিং করে দেখেছি। এর ভিতরে বললাম যে দুইটাকে আমরা সন্দেহজনক পেয়েছিলাম স্ক্যানিং এ, ওটা আমরা থরো চেক করে বের করে সবকিছু দেখা হয়েছে, ইট ইজ ওকে আলহামদুলিল্লাহ। সন্দেহটা কি কারণে হয়েছিল মাননীয় চেয়ারম্যান? সন্দেহটা কি কারণে হয়েছিল দুইটা ব্যাগেজে? স্ক্যানিং এর সময় স্ক্যানিং ইয়েতে আসেন আপনার অনেক মেটাল আইটেম থাকে, অনেক আইটেম থাকে যে আমরা নিয়ে আসি, স্ক্যানিং এ তখন দেখা যায় যে ওইটা হয়তো একটা ব্লিপ আসছে, বা স্ক্যানিং এর সময় মনে হচ্ছে এটা অন্য কিছু হতে পারে এরকম, তো ওইরকম দুইটা সন্দেহ পর আমরা থরলি চেক করে দেখি, যেটা নর্মাল করে আপনার স্ক্যান মেশিনে ঢুকালেন, ওনার যদি সব যাওয়ার পর মনে হয় যে বুঝতে পারছেন ওটাকে আবার কিন্তু দেন ব্যাক করে আবার থরো চেক করে, তারপর যদি মনে হয় উনি কিন্তু কাউন্টারে ঘুরে যায় দিয়ে ওইটাকে যে যাত্রী তাকে নিয়ে এসে দিয়ে ওপেনিং করে না করে পুরো থরলি ফিজিক্যালি চেক করে, তো ইট ইজ কাইন্ড অফ দ্যাট। ঠিক, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। জি বিমানটা ল্যান্ড করেছে 9:20 as per your information, তো এই সময়টা বিমান নিশ্চয়ই আকাশে উড্ডয়ন ছিল। জি সেক্ষেত্রে আপনারা ওই সময়টার জন্য আপনারা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন। দ্বিতীয়ত যে প্রশ্নটা এই যে তথ্যটা আসছে এবং আপনারা কিছুই ফেলে দেন, আসলে গুজব ইন্টারন্যাশনালি বাংলাদেশকে করার জন্য কিনা, বাংলাদেশের ইমেজ করার জন্য কিনা? আপনি চমৎকার একটা প্রশ্ন করেছেন, অনেক ধন্যবাদ, খুব বিউটিফুল একটা কোশ্চেন করেছেন। দেখেন এটা অবশ্যই এরকম যদি বারবার আসতে থাকে এটা একটা সমস্যা না, যে তোমাদের এখানে আপনারা যদি মনে করেন এর আগে কিন্তু ইন্ডিয়ান এয়ারলাইন্স এরকম শুরু হয়েছিল, আমাদের এক টাকায় কিন্তু 200টা সেট পর এসেছিল, একটা উঠে আবার ফেরত দিয়ে ল্যান্ড করেছে অনেক, ঠিক আছে? তো সাডেনলি এটা তো একটা হয়তো যদি ফ্যাক্ট না হয়ে থাকে কেউ না কেউ ইন্টেনশনালি করতে পারে, ইন্টেনশনালি পরে যে মিসঅ্যালাইন ইয়ে করার জন্য যে না ঠিক আছে এই ধরনের বোম অ্যালার্ট হচ্ছে, তো বারবার যদি এটা হতে থাকে তো একটা জটিল একটা আমাদের জন্য ভালো একটা নাম্বার টু যাত্রী যারা থাকে তারা টেনশন থাকে, নাম্বার থ্রি যারা নিচে থাকে তাদের জন্য তো প্রতিটা এজেন্টও একটা কষ্ট থাকে। তো এই পদ্ধতিতে বলতে চাই আপনি বলেন। আমি এটাকে গুজব আমি বলবো না, গুজব হোক যেটা হোক আমাদের কাছে যদি কোনো তথ্য থাকে সেই তথ্যের ভিত্তিতে আমাকে ব্যবস্থা নিতেই হবে, কারণ এখানে একটা যাত্রীর জীবন আমার কাছে ইম্পর্টেন্ট। ইভেন যদি প্লেনে একটা যাত্রী থাকতো উই হ্যাভ টেকেন দ্য সেম অ্যাকশন দ্যাট উই হ্যাভ টেকেন, এরপরে যদি আসে একই অ্যাকশন তো আমাদের করতেই হবে, কারণ আমরা তো রিস্ক নিতে পারবো না, ডিলিং উইথ লাইফ সেটা মাথায় রাখবেন। আমার কথা বলছি আপনি ফার্স্ট কোশ্চেন আছে না, এটা হচ্ছে যে 6টার দিকে আপনারা যে ইনফরমেশনটা পেয়েছেন বিমানটা ল্যান্ড করছে 9:20, এই সময়টা বিমানটা আকাশে উড্ডয়ন হচ্ছে, তখন আপনারা বিমানের ভিতরে যাত্রীরা কি আপনারা যাত্রীদেরকে আমরা আমাদের একটা স্ট্যান্ডার্ড প্রসিজার আছে, সেই প্রসিজার ফলো করেছি আমরা, সেই প্রসিজার অনুযায়ী বিমানের সিকিউরিটি আমরা ইনফর্ম করেছি, বিমানের সিকিউরিটি কিন্তু বিমানের ক্যাপ্টেনকে ইনফর্ম করে, এইটা সব কিছু করে, যত রকম অফিসিয়াল অ্যাকশন সব আমরা করেছি, এইগুলো আমরা করেছি। আর ডিটেলস আমি আর যাচ্ছি না, বাট প্রত্যেকটা অ্যাকশন প্রত্যেকটা প্রোটোকল হ্যাজ বিন ফলো the way it is supposed to be। আমি আর ডিটেলস যাচ্ছি না, আপনি বলেন। এরপর নেক্সট প্রসিডিউরটা কি হবে এবং এই যে টেক্সট মেসেজের কথা বলছেন আপনি বলছেন যে
তথ্যদাতা, সেই ক্ষেত্রে এটা আন্ডার ইনভেস্টিগেশনে যাবে কিনা? ইন দ্য মিন টাইম এই ঘটনা নিয়ে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে যারা এই খবর ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। সেই ক্ষেত্রে তো আপনাদের এখান থেকে আসলে ইনভেস্টিগেশনটা হয়, অথবা যিনি টেক্সট মেসেজ দিয়েছেন তার লোকেশন। এই যে হ্যাঁ, আমাকে একটা জিনিস বলি, অবশ্যই আপনি কথা বলেছেন, সুন্দর একটা প্রশ্ন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। ইনভেস্টিগেশন এটা আমরা যখনই আমাদের প্রোটোকলে আছে, যখন এইসব ইনফরমেশন হয়, সঙ্গে সঙ্গে কিন্তু ইনফরমেশনের ভিতরে কিন্তু আমাদের যত গোয়েন্দা সংস্থা আছে সবার কাছে কিন্তু ইনফরমেশন চলে, তারা কিন্তু তাদের নিজস্ব চ্যানেলে কিন্তু সমস্ত ইনভেস্টিগেশন গুলো অন করেছে এবং এই ইনভেস্টিগেশন গুলো চলমান থাকবে। এইসব জিনিসের ইনভেস্টিগেশন করা, পাওয়া, খুঁজে পাওয়া আপনি জানেন ভেরি ডিফিকাল্ট, কারণ কোন নাম্বার থেকে সে 100 নাম্বার ঘুরে সেগুলো আপনি জানেন। হাওয়েভার আমরা এই ইনফরমেশন গুলো আমাদের যত সংস্থা আছে, যত এজেন্সি আছে, প্রত্যেকের কাছে দিয়ে দিয়েছি এবং আমরা ট্রাই করছি যে আর কোনো ফার্দার কোনো জিনিসটাকে বের করা যায় ইনভেস্টিগেশন করে। তো সেই প্রসেস অন আছে। ঠিক আছে, জি বলেন। যাত্রী চলাচল অ্যাবসলিউটলি স্বাভাবিক, কোনো যাত্রীদের কোনো প্যানিক বা কোনো কিছু হয় নাই, বিকজ আমরা ইনিশিয়ালি প্ল্যান করেছি যে সকালে ওই সময়টা আমাদের অনেক এয়ারক্রাফট আসে, এয়ারক্রাফট ল্যান্ড করে, আমাদের ওই সময় ভিজিবিলিটি মোটামুটি আপনার 600 মিটার, মানে ওদের লিমিটে ছিল। তো আমরা যেটা করেছি, কোনো প্যানিকই ক্রিয়েট না করে পুরো ইভেন্টটা থার্ড টার্মিনালের সামনে নিয়ে গেছি, দূরে নিয়ে গেছি, যাতে সাধারণ সাধারণের জন্য আসলে কোনো এফেক্ট করে নাই, কোনো প্যানিক হয় না। সো এই জিনিসটা আমরা করেছি ইন্টেনশনালি, যেন কোনো এফেক্ট না হয়। প্রতিটি এয়ারক্রাফট ল্যান্ডিংও এফেক্ট হয় না, বলেছি ওনারা এসছে এয়ারক্রাফট হোল্ডিং, অল্প একটু হোল্ডিং দিয়ে বাকি সব এয়ারক্রাফটগুলো ল্যান্ড করে দিয়ে, সেফ করে দিয়ে দেন আমরা এই এয়ারক্রাফটটাকে ল্যান্ড করেছি, সো দ্যাট আমরা উই গেট এনাফ টাইম, যদি আল্লাহ না করে যদি কোনো কিছু। আমাদের প্রথম ফ্লাইট হয়েছিল নামার পর যেভাবে হোক আমাদের যাত্রীদেরকে আগে সেভ করে পরে, তো আমরা সেটাই করেছি। অ্যাকচুয়ালি নামার পর যাত্রীদের খুব দ্রুততার সাথে বের করে নিয়ে এসেছি, স্ক্রিনিং করে ওনাদেরকে গাড়িতে উঠে এয়ারপোর্টে নিয়ে চলে এসেছি এবং তারপরে লাগেজগুলোতে দিয়েছি, যাতে কোনো রকম কোনো মিসহ্যাপ যেন না হয় বা দুর্ঘটনা না ঘটে। এবং আমরা পুরো মেশিন দিয়ে স্ক্রিনিং করেছি, করে চেক করে দিন একটা একটা করে লাগেজ নামিয়ে দিয়েছি, সবগুলো চেক করে ওনাদেরকে বুঝিয়ে দিয়েছি, পরে প্যালেটগুলো নামিয়ে চেক করেছি, প্যালেটগুলো স্ক্রিনিং করেছি, এক্সরে করেছি, তারপর আমরা যাত্রীদেরকে বুঝিয়ে দিয়েছি। আমাদের কোনো অসুবিধা হয়নি, এত একটা অপারেশন জটিলতা হয়নি। তো আমি আসলে আপনাদের আরো কোশ্চেন নেবো, তার আগে আমি থ্যাঙ্কস দিয়েছি, আপনারা সবাই তালি দিয়েছেন সবাইকে। আমি আজকে যে অপারেশনটা হচ্ছে, তাদের যে সিভিল এভিয়েশন অথরিটি, এভিয়েশন সিকিউরিটি ডিপার্টমেন্ট, ওনারা খুবই ফ্যান্টাস্টিক কাজ করেছেন। আজকে সকালে আমি ভোরে চলে আসছি, এসে তার সামনে আমি দাঁড়িয়ে আছি, আমি দেখেছি হাউ দে ডিপ্লয়, উইদিন নো টাইম ডিপ্লয় করে পুরো এরিয়া কর্ডন করে রেডি। তারপরে আমি যেহেতু বিমান বাহিনীর আপনার বিডিউ, কিউআরএফ, এটিউ সমস্ত ফোর্সেস উইথ দ্য কমান্ডোজ দে ওয়্যার দেয়ার, থেকে দুইটা কর্ডন করেছে তারা, আউটার একটা কর্ডন করেছে, ইনার সাইডে আরেকটা কর্ডন করেছে এবং এক্সপ্লোসিভ ডিটেকশন টিম নিয়ে তাদের লেটেস্ট ইকুইপমেন্ট নিয়ে তারা চলে এসেছে। এবং স্পেসিফিক্যালি আমি বিমান বাহিনী প্রধানকে ধন্যবাদ দিল, কারণ উনি ডাইরেক্ট নির্দেশনা দিয়েছেন সমস্ত বেজের সমস্ত সাপোর্ট আমাদেরকে দেওয়ার জন্য এখানে। এবং সমস্ত বেজে, আমি বললাম যে বেজের বেস কমান্ডার সহ, বেজের যে বেস কমান্ডার আছে উনি সহ এখানে হাজির হয়ে গেছিলেন, আমাদের সাথে ছিলেন। তারপরে আমি ধন্যবাদ দেবো এপিবিএনও ভালো কাজ করেছে, আমাদের এপিবিএন সব ডগ স্কোয়াড নিয়ে এসছে, স্লিপিং ডগ দিয়ে কাজ করেছে, আমি ওনাদের সাথে কথা বলেছি, ওনারা এসেছে, পুলিশের ডগ স্কোয়াড এসেছে, তারপরে আমাদের ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, কুর্মিটোলা ফায়ার সেকশন, প্রত্যেকটা লোক এসছেন এবং তারা প্রত্যেকে ভালো কাজ করেছে। হেলথ ডিপার্টমেন্ট এসছেন, আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের টিম এসছে, আমাদের বিমানের সিকিউরিটি এসেছে, আমাদের আনসাররা এসেছে, প্রত্যেকটা সংস্থা যেভাবে কাজ করার কথা এক্সারসাইজে যেভাবে ছিল, রিয়েলিটিতে তারা ঠিক সেভাবে কাজ করেছে। এবং স্পেশালি আমি ধন্যবাদ দিব এই গ্রুপ ক্যাপ্টেন কামরুল এবং রিভি, এরা দুজন অনসিন কমান্ডার এন্ড ডেপুটি অনসিন কমান্ডার খুবই ভালো কাজ করেছেন, আলহামদুলিল্লাহ, ভেরি গুড জব, ভেরি ওয়েল ডান। ওকে, ফ্রম আওয়ার সাইড। সো নেক্সট আপনাদের যদি আর কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। যাত্রীদেরকে কখন জানানো হয়েছিল যে এরকম কোনো কিছু হচ্ছে? আমরা অপারেশনের নাম দেওয়ার সময় পাইনি, যখন শুনেছি আমরা অপারেশনে ঝাঁপিয়ে পড়েছি, নাম আপনারাই দেন, ঠিক আছে, নামটা আপনারাই দেন না, আপনারা ভালো নাম দেন, সাংবাদিকদের নাম অনেক ভালো।